আজকে আমরা এই আর যে ধাতুটা এটা নিয়ে 10-এর অধিক শব্দ কিভাবে বানানো যায় এই ট্রান্সফর্মটা শিখবো। দেখেন এই আর নিয়ে আমরা আমাদের ছোটবেলা যে জিনিসটা পড়েছি, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, মানে কি যে ভুল মানুষ করবে কিন্তু ক্ষমা করাটা হলো একটা স্বর্গীয় গুণ, ঠিক আছে। এখন এই আর মানে শব্দে আর পাইলে আমরা বুঝবো কি করা ভুল। আচ্ছা এখন আমি যদি বলি আমরা সাধারণত আমরা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে এমন একটা শব্দ আসে ইরর, তার মানে কি ও আপনি বুঝে গেছেন, মানে আপনি কম্পিউটারকে আপনি যেই ডিভাইসটি ব্যবহার করছেন সেই ডিভাইসটিকে ভুল ইনপুট দিয়েছেন, তার মানে এখান থেকে এই ইররের উ আরটা হলো সাফিক্স, তার মানে এই ই ডবল আর থাকার কারণে আপনাকে আপনার বলছে শব্দ বলছে কিংবা কম্পিউটার আপনাকে কিংবা আপনার যে ডিভাইসে বলা হচ্ছে যে আপনি মিস্টেক কোনো কিছু করেছেন, তার মানে রং কোনো কিছু করেছেন, তার মানে টু আর ইজ হিউম্যান, এই যে আমরা যে প্রবাদটা পড়েছি মানুষ মাত্রই ভুল, এইখান থেকে এই ইয়ার। এখন কথা হলো ইরর মানে কি ভুল, এটা বুঝলাম। এখন আমি যদি বলি আবার লিখলাম এখানেও আমি ই ডবল আর পাইলাম। আমাদের বাংলা একাডেমির অভিধানে ইরর শব্দটার সাথে ইর আর কিংবা ইরর কিংবা ইরেটিক এই শব্দগুলি একাধারে এসেছে। এখানে অভিধানে অর্থটি লিখেছে অসাবধানী কিংবা লিখেছে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ। এখন খেয়াল করে দেখেন আপনাকে অস্বাভাবিক আচরণ মানে যেটা স্বাভাবিক না, যেটা ভুলবশত হয়েছে সেটাকে বলছে ইরর থেকে আমি ইরেটিক পাইলাম। আপনার অভিধানে আমাদের বাংলা একাডেমির অভিধানে একটা শব্দ আছে বা একটা বাক্য আছে কিংবা একটা বাক্যাংশ আছে এমন আর ইরেটা লিস্ট, তার মানে কি আপনি চিন্তা করে দেখেন আপনি একটা লিস্ট করছেন, আপনি সকাল থেকে আজকে সকালে কি কি ভুল করেছি। হ্যাঁ, প্রথম ভুল একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, দ্বিতীয় ভুল দেরি করে নাস্তা করেছি, তার মানে এই যে ইরেটা লিস্ট, এই ইরেটা। এখন আসি প্লুরাল ফর্ম। দেখেন পি ডবল আর পাইলে বুঝবেন শব্দটা আপনাকে বলছে যে ভুল অর্থ দিবে। এখন ইরেটা মানে কি আমাদের বাংলা একাডেমির অভিধানে বলেছে যে এটা ভুল, ভুল অর্থ দিবে। কি ভুল বলছে? লেখা বা ছাপার ভুল, ছাপার ভুল। আপনি চিন্তা করে দেখেন সাধারণত ভুলই তো অর্থ দিচ্ছে। এখন এই ভুল বানান লিখতে কিন্তু আবার ভুল করবেন না, এই ভুল বানান কিন্তু হ্রস্বকার দিয়ে লিখে দীর্ঘকার দিয়ে লিখেন। হ্যাঁ আচ্ছা, তার মানে ইরেটা ইরেটাম ইরেটিক ইরর, ঠিক আছে, এইভাবে বুঝলাম। আরও কি আছে? আচ্ছা এখন এইখানে একটা জিনিস দেখলাম, এটা এ দিয়ে লিখছে, এটা ই দিয়ে লিখছে। দেখেন এই দুইটার মাঝে ই দিয়ে লিখুক কিংবা এ দিয়ে লিখুক, এই দুইটা জিনিসের মাঝে একটা জিনিস মিল আছে, এটা হলো দুইটাই ভাওয়েল। আমি শব্দ নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে আমরা সাধারণত পরিবর্তনটা আনি কনসোনেন্টের মধ্যে, আমরা সাধারণত পরিবর্তনটা আনি ব্যঞ্জন বর্ণের মধ্যে, সাধারণত ভাওয়েলের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না। তার মানে এই ইরেন্ট অর্থ কিংবা এরেন্ট অর্থ দুইটার অর্থই কিন্তু ভুল। এখন এই ইরেন্ট অর্থ যদি ভুল হয়, এরেন্ট অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধান বলছে এটা হলো চরম ভুল, তার মানে যাই বলো ভুল। এখন ইংরেজিতে আরেকটা শব্দ আছে, এটা হলো অ্যাবারেন্ট। এখন অ্যাবারেন্ট বললে এই অ্যাপটা হলো প্রিফিক্স, তখন আপনি অ্যাবারেন্ট অর্থ কি বলবেন? আমাদের বাংলা একাডেমি এই অ্যাবারেন্ট শব্দের অর্থ লিখেছে বিপথগামী, আপনি বিপদগামী বলছেন, তার মানে এটাও ভুলের সাথে সম্পৃক্ত। এটাও কিসের সাথে সম্পৃক্ত? চরম ভুলের সাথে। তার মানে অ্যারেন্ট অ্যাবারেন্ট এইখান থেকে আপনি শব্দগুলি নিয়ে আসতে পারছেন। ও আরেকটা শব্দ বাদ পড়েছে এখানে, ইরোনিয়াস। দেখেন এখানেও ই ডবল আর পাইলাম, এখানে তার মানে ভুল অর্থ দিবে, ভুল অর্থ দিবে, ভুল অর্থ দিবে। এখানে তার মানে কি ভুল জাতীয় কিছু। এখন আমাদের বাংলা একাডেমির অভিধান বলছে যেটার অর্থ হলো যে বিপদগামী কিংবা অস্বাভাবিক আচরণ, যেটা এই জাতীয় অর্থ দিবে ইরোনিয়াস। তার মানে আপনি দেখেন ইর এর এইভাবে ধরে আগাচ্ছে। দার্শনিক সেনেকা যে কথাটি বলেছেন সেটি হলো এরারে হিউম্যানিউম এস্ট পাসিভিয়া অটেম ডায়াবলিকম, অর্থাৎ ভুল করা মানুষের কাজ, কিন্তু ভুল ধরে আঁকড়ে থাকা এটা হলো শয়তানের কাজ। এই যে ভুল, মানে আমার লেখায় যদি কোনো ভুল থাকে সেটার জন্য আমি এখানে ক্ষমা চাচ্ছি, এবং পরবর্তীতে আপনি যদি কমেন্টের মাধ্যমে কিংবা ইমেইলের মাধ্যমে কিংবা মেসেজের মাধ্যমে আমাকে জিনিসটা জানান, আমি চেষ্টা করব এই জিনিসটা শুধরে দেওয়ার, কিন্তু আমাকে জানাতে হবে। এবং আমি বিশ্বাস করি এই পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ভোকাবুলারি। সুতরাং এই আর এর এইভাবে আপনি ধরে ধরে আগান। এরপরে এই যে আমি যে শব্দটা বলেছি টু এরারি হিউম্যানিউম এস্ট, এখানেও আপনি ই ডবল আর পাচ্ছেন। তার মানে আপনার ভুল সম্পৃক্ত যত শব্দ আছে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। Thank you for watching.